ভয় করি না মরণে জিয়া সারা বাংলায় রক্ত দিয়ে ঘরে ঘরে এক জিয়া লোকান্তরে প্রশাসন জবাব চাই জিলানী ভাইয়ের হামলা কেন প্রশাসন জবাব চাই জিলানী ভাইয়ের হামলা কেন যদি আমাদের সাথে কেউ মোকাবেলা করতে চায় তার জবাব আমরা সেইভাবে সাংগঠনিকভাবে দিব। আমরা এই নিহতের তীব্র নিন্দা জানাই এবং আমরা কোটালীপাড়ার সর্বস্তরের জনতা আমাদের দল সহ আমরা এর পুঙ্খানুপুঙ্খানু বিচার দাবি করি। তোমরা যে বিগত দিনে ভালো খাবার খেয়েছেন, লুটপাট করেছেন, এই লুটের কথা ওরা বলতে পারে না। ওনাদের সে রক্তের যে গতি, এই গতি 3 মাস পর্যন্ত না গেলে ওরা স্তব্ধ হবে না, ওরা বুঝতে পারবে না যে এই ওনাদের অবস্থা কি ঘটতেছে। আমরা গ্রামের লোক, আমরা জেন বুথ অনেকটা বিশ্বাস করি, কেউ করি না, কিন্তু জেনে যে আসর করে এটি কি দেখছেন? যে জেনে ধরে লাফালাফি দাবাদাবি বিভিন্ন রকমের যে সন্তান বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা রাখে সেরকমই একটি সন্তান চলে গেছে কাল আমাদের এখানে বেড়াইতে এসে। তাই আমরা বুক ভরা ব্যথা নিয়ে কথা বলছি। আসলে আমার কষ্ট হয়, আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি। গতকালকে আমরা ওখানে ভিজে পড়ে এই বৃদ্ধ মানুষগুলা যাদেরকে নিয়ে গেছি, যুবকদেরকে একটা উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে আমরা ওনাকে স্বাগত জানাবো। এমন কোন দপ্তর নাই যে দপ্তরের লোক না পালাইছে। আপনি আপনার জায়গা যদি 100 ভাগ সঠিক থাকে, আপনি যদি আল্লাহরে ভয় করে কাজ করেন, তাহলে আপনি পালাবেন কেন? তাই এরকম কিন্তু তারা অনেক পালিয়ে গেছে। কালকে আমাদের জিলানী ভাই আমাদের সাথে 2005 সাল থেকে আমাদের টেক কেয়ার করে, আমাদের সাথে সে সার্বক্ষণিক আমাদের খোঁজ খবর রাখে। সেই জিলানী ভাই তার মা বাবার মাজার, তার মা বাবার কবর জিয়ারত করতে আসবে, এটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নৈতিক অধিকার। সেই আশার কারণে সে কালকে টুঙ্গিপাড়া আসবে, আমরা তাকে রিসিভ করব, অথচ সেই কাজটা কিন্তু করতে পারে না। পেশাজীবী বলি, সাংস্কৃতিক অঙ্গন বলি, কৃষক, শ্রমিক, রিক্সা, ভ্যান, রাস্তার ফুটপথে তারা ব্যবসা বাণিজ্য করে সমস্ত জনগণ একটা হয়ে এই বাংলাদেশ থেকে তাদের বিদায় করেছে। তার পরিবারকে নিচ্ছিন্ন করা জন্য জিলানীকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে গোপালগঞ্জের রাজনীতিতে আলোক রশ্মি উদ্ভব করছে। সেই আলোকে চিরতরে বিদায় দেওয়ার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের হায়না বাহিনী গোলাপাড়ায় যে আক্রমণ করেছে, তাকে মারতে পারেনি, সেও আহত হয়েছে। তার সঙ্গে সেন্টারের যে স্বেচ্ছাসেবকের ক্রিয়া সম্পাদক জনাব শওকত হোসেন দিদার ভাই, তাকে যেভাবে সন্ত্রাসীরা ওখান থেকে ছিনিয়ে নিয়ে নিহত করেছে, পুলিশ রাস্তা থেকে উদ্ধার করেছে, এই হত্যা তীব্র নিন্দা জানাই।